সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। নতুন দলের ঝান্ডা হাতে তুলে নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম, আর এর জন্য সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন তিনি এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ। সে সময় তাদের একটি ছবিও তোলা হয়। সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। জানা গেছে, পদত্যাগপত্রে নাহিদ লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাতে যোগ দিচ্ছেন নাহিদ ইসলাম। তিনি সেই দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন বলে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছে। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানের ৩৬ দিনের লাগাতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জনরোষে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এই আন্দোলনের মূল সমন্বয়ক হিসেবে সামনের সারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম। জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। বিগত সরকারের সৃষ্ট আয়নাগরেও বন্দী থেকেছেন তিনি। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন দল ঘোষণা করা হবে বলে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সেখানে সেই দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন নাহিদ ইসলাম। ২ বছর আগে রাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন তিনি।